গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। গল্পের নাম পুনর্জন্ম। 2008 সালের ডিসেম্বর মাসে আমি প্রথম বেসিক কোর্স করি। এই কোর্সটি আর্ট অফ লিভিং এ হ্যাপিনেস কোর্স নামেও পরিচিত। এই কোর্সের যিনি টিচার ছিলেন তার নাম ছিল পূর্ণিমা সোনি। তিনি আমাকে বারবার বলতেন, শিপ্রা জরুর টিচার বাননা। ওনার বাড়ির সামনে একটা ডিভাইন শপ ছিল। সেই দোকানের দরজায় গুরুদেবের একটা বিরাট ছবি লাগানো থাকতো। সেই ছবিটা কেন জানি না আমাকে খুব আকর্ষণ করত। আমি সেখানে প্রায়ই যেতাম গুরুদেবের বইয়ের সঙ্গে সঙ্গে সৎসঙ্গের সিডি কেনার জন্য। সেই দোকানে যে ভাইয়া বসত তার নাম ছিল মনোজ শর্মা। তিনিও বলতেন, শিপ্রাদি টিচার বাননা হ্যায় আপকো। যদিও সেই সময় আমার কোনো রকম ইচ্ছাই ছিল না টিচার হবার। 2008 সালের ডিসেম্বর মাসে আমি প্রথম কোর্স করি। ঠিক তার 4 দিনের মাথায় অ্যাডভান্স কোর্স করি। এরপর 6 মাস পরে ডিএসএন এবং তার 3 মাস পর আবার অ্যাডভান্স কোর্স করি। এর সঙ্গে সঙ্গে শ্রী শ্রী লেভেল যোগা 1 ব্লেসিং কোর্স। মাঝখানে সিনিয়র টিচারদের কাছে রিপিট বেসিক কোর্সও করি এবং যুক্ত থাকি নানা সেবা প্রকল্পের সঙ্গে। টিচারদের কাছ থেকে পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও সেই সময় আমার সময় ছিল না টিচার হওয়ার। বাড়িতে ছিল বেশ কিছু গুরু দায়িত্ব। 2011 সালে ছেলেরা কলেজে ভর্তি হয়ে গেলে আমার টিচার হওয়ার ইচ্ছাটি জাগ্রত হয়। মনে হয় এবার আমি ফলো আপ ক্লাস নিতে পারবো। তাছাড়া টিচার হওয়াটাও খুব জরুরি ছিল, কারণ সে সময় আমি মধ্যপ্রদেশে যেখানে থাকতাম সেখানে কোনোই টিচার ছিল না। এর জন্য দরকার টিচার ট্রেনিং কোর্স। কিন্তু টিচার ট্রেনিং কোর্সের আগে অ্যাডভান্স কোর্স করাটাও একটা বাধ্যতামূলক ব্যাপার। তাই জয়পুরে গিয়ে অ্যাডভান্স কোর্স করি। সৌভাগ্যের কথা, সেখানে সেই সময় গুরুদেব আসেন নতুন আশ্রম উদ্বোধনের জন্য। এটা 2012 সালের কথা। অ্যাডভান্স কোর্স শেষে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে আশীর্বাদের জন্য। গুরুদেব আসেন, একে একে সবাইকে আশীর্বাদ দেন। আমিও লাইনে দাঁড়িয়ে, আমার কাছেও গুরুদেব আসবেন এই ভেবে ভেবে আমারও খুব আনন্দ হয়। এরপর যখন গুরুদেব সামনে এলেন তখন আমার মাথায় 2 আঙুল দিয়ে 2 টোকা দিলেন এবং সকলকে আশীর্বাদ দিয়ে গুরুদেব চলে গেলেন তার পরবর্তী কর্মসূচিতে। কিন্তু আমার মাথা থেকে পা পর্যন্ত খুব ব্যথা হতে থাকে। আমি বাড়ি ফিরে আসি, কয়েক মাস কেটে যায়। তারপর মে জুন মাস থেকে আমার শরীর বেশ খারাপ হতে শুরু করে। শ্বাসের কষ্ট শুরু হয়, হাঁটতে গিয়ে হাঁপিয়ে যায়। শুধু তাই নয়, নিচু হলেই মনে হয় মাথা দিয়ে রক্ত যেন ফেটে বেরিয়ে যাচ্ছে। দেখা যায় ব্লাড প্রেশার আপ ডাউন করছে, মেডিসিনেও কোনো কাজ হচ্ছে না। এই রকম চলতে চলতে নভেম্বর মাস চলে আসে। আমরা কলকাতাতে আসি, এসে ডাক্তার দেখাই। কলকাতার ডাক্তারবাবুরা বলেন আমার হার্টের 95% ব্লক হয়ে গেছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। একথা শোনার পর তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে হার্টের স্টেন্ট বসানো হয়। এর 7 দিন পর সুস্থ হয়ে আমরা আবার মধ্যপ্রদেশে ফিরে আসি। 2012, 2013 সুস্থ অবস্থাতেই কেটে যায়। 2014তে গল ব্লাডার অপারেশন হয়। 2015 নির্বিঘ্নেই পার হয়ে যায়। 2016 থেকে আবার আমার মাথা ব্যথা শুরু হয়। সে এক অসহ্য ব্যথা। এরকম ব্যথা আগে কখনো হয়নি। ভয় পেয়ে যাই ভীষণ রকম। নিজের মাথায় নিজে হাত রেখে জয় গুরুদেব করতে থাকি। শরীর আরও খারাপ হয়। হাজব্যান্ডের সহযোগিতায় বাথরুমে গিয়ে বমি করি। বিকালে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের নির্দেশ মতন গ্যাসের ওষুধ, বমি বন্ধের ওষুধ খেয়েও 5 দিন পরও অবস্থার কোনো রকম উন্নতি হয় না। মাথা তোলা অসম্ভব হয়ে ওঠে বিছানা থেকে। এরপর কার্ডিওলজিস্ট মাথার একটা স্ক্যান করিয়ে রেফার করে দেন নিউরোলজিস্টকে। নিউরোলজিস্ট আমার রিপোর্ট দেখে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিট করে নেন হসপিটালে।
তার কথায় জানতে পারি আমার মস্তিষ্কে টেনিস বলের মতন একটা টিউমার আছে। সেইটা ফেটে যাওয়ায় সারা মস্তিষ্কে রক্ত ছড়িয়ে গিয়েছে, তার জন্যই মাথায় এমন ব্যথা। হসপিটালে ভর্তি করে আমাকে অবজারভেশনে রাখা হয়। এর 12 দিন পর অপারেশন হয়। ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন অপারেশনের আগে যে 95% বাঁচার কোনো আশাই নেই। অপারেশনের পর মেমোরি ঠিক নাও হতে পারে এবং সঙ্গে আছে ক্যান্সারের আশঙ্কা। যা হোক, অপারেশনের দিন সকালে উঠে স্নান করে সুদর্শন ক্রিয়া করে নিই আর বেডে বসে ধ্যান পর্বটি সেরে নিই। তারপর শুরু হয় ওটি। শুনেছি সেটিও নাকি চলেছে প্রায় 8 ঘন্টা ধরে। 54টি সেলাই পড়ে মাথাতে। অপারেশনের পর ডাক্তারবাবু বলেছিলেন মাথার টিউমারটি নাকি 5 বছর ধরে আছে। 1 মাস বাদে আমি ছাড়া পাই হসপিটাল থেকে। যদিও রায়ান ত্রিবেদীর বায়োপসি রিপোর্ট নেগেটিভ আসে, তাও মুম্বাইতে পাঠানো হয়েছিল টেস্টের জন্য। সেখানকার রিপোর্টও নেগেটিভই আসে। আজ 2024, আমি বেঁচে আছি। আমার মেমোরিরও কোনো ক্ষতি হয়নি। আমি সক্রিয়ভাবে যুক্ত আছি সেবা প্রকল্পে। এখন আমি বেসিক কোর্স টিচার, গুরুপূজা পণ্ডিতাইন, যার ফলে ক্লাসও নিই এবং গুরুপূজাও করি। এখনও আমি মর্মে মর্মে উপলব্ধি করি 2012 সালের আমার জয়পুরের অ্যাডভান্স কোর্সটি। গুরুদেবের সাক্ষাৎ দর্শন, মাথায় টোকার পর আধা ঘন্টা মাথায় ব্যথা, 2016 সালের অপারেশন। ভেবে দেখুন, 2016 সালের 5 বছর আগে থেকে টিউমার থাকার মানে হলো গুরুদেব যখন মাথায় টোকা দিয়েছিলেন তখন টিউমারটি ছিল মাথাতেই। এটা বিশাল বড় এক চমৎকার। যারা আমার জীবনের এই ঘটনা শোনেন তারা সবাই বলেন এ আমার পুনর্জন্ম। আমিও তাই মানি। জয় গুরুদেব।